ফিরোজ হাসান ভাই। তো আবারও লক্ষ্য করুন, তহিদ আফ্রিদি, তাসিফ খান, হৃদয় হাসান, ফিরোজ হাসান। তো এই যে ব্যানার একটি আমরা প্রেস ক্লাবের সামনে দেখে রীতিমতো চমকিয়ে গেলাম। আসলে বিষয়টা কি? এই যে আপনি একটু ওঠেন তো, আমরা একটু জানতে চাই যে তো আপনার কি হয়েছে, কেন এদের ছবি লাগিয়েছেন কেন? আমার সমস্যা, আমার মেয়েটা হাঁটতে পারে না। আমার মেয়েটার চিকিৎসা করতে পারতেছি না। আমার মেয়েটা টাকার অভাবে, চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। আমি এই জন্য ব্যানার লাগাইছি, আমি ওদের সঙ্গে যোগাযোগ করতে চাই যাতে সবাই আমার মেয়ের পাশে দাঁড়ায় যাতে একটু সাহায্য করে, আমি যাতে চিকিৎসা করতে পারি আমার মেয়েটারে। কোথা থেকে আসছে? আমি আসছি গাজীপুর কালীগঞ্জ থেকে। মানে আপনার মেয়ে এই সমস্যা কতদিন? আমার মেয়ের সমস্যা যখন বয়স 6 মাস তখন থেকেই। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড গার্মেন্টসে চাকরি করে। উনি কি আপনার হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা, কত টাকা লাগতে পারে আপনার মেয়েকে বাঁচানোর জন্য? আমার মেয়েকে চিকিৎসা করার জন্য 3 থেকে 3.5 লাখ টাকার মতো লাগতে পারে। আপনি কোথায় কোথায় যোগাযোগ করেছিলেন? আমি ভাইয়া সবার সঙ্গে যোগাযোগ করছি। আমি তৈদ আপ্রীতি ভাইয়ার অফিসেও গেছি 3-4 দিন। আমার দারোয়ান দিয়ে খেদাই দিছে। আমার মেয়েটার জন্য আমি 3-4 দিন তৈদ আপ্রীতি ভাইয়ার কাছে গেছি, আমি যোগাযোগ করতে পারি নাই। তারপরে তাসিফ ভাইয়ার একটা নাম্বার আছে, ওটাতে আমি অনেক যোগাযোগ করছি, অনেকই করছি, কিন্তু পারি নাই। তারপরে আমি চেয়ারম্যান মেম্বার, আমি প্রধানমন্ত্রীর কাছেও আমার মেয়ের জন্য সাহায্য চাইছি, কিন্তু প্রধানমন্ত্রী ওইখান থেকে যেভাবে সাহায্য করে ওটা দিয়ে চিকিৎসা হয় না। আমার মেয়েটার নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। আমার মেয়ের বয়স এখন 9 বছর। আমার মেয়েটা হাঁটতে পারতেছে না। এর মধ্যে আমার স্বামীর চাকরিটাও নাই, আমরা 3 মাসের ঘর ভাড়া পাবে। তারপরে আমাদের ঘরে কোনো খাবার নেই। আমার একটা দুধের বাচ্চা আছে, আমার দুধের বাচ্চাটাও অনেক কষ্ট করতেছে। আমরা সব কিছু মিলে অনেক কষ্ট করতেছি ভাই। তো যাই হোক, ওইগুলো কোনো কথা না, কথা হইলো আমার মেয়েটা যাতে হাঁটতে পারে, এটাই সবচেয়ে বড় কথা। ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে 3টা। তিনটা। আমি আপনার কাছে একটু চাই, আপনি তো একজন বাবা, বাবা হয়ে এই যে আপনার মেয়ের যে কষ্টটা, মানে আপনি চাকরি হারে এর ভিতরে এই বিপদ, তার মধ্যে চাকরিটা চলে যায়, মানে খুবই দুঃখজনক। কি করতে চাচ্ছেন মেয়েকে? আমি আমি চাচ্ছি যে আমার মেয়েটা বিপদ তো থাকবো না, চাকরি হয়তো লইতে পারবো, কিন্তু ডাক্তাররা বলতেছে তারা এই অবস্থায় যদি চিকিৎসাটা না করি, আর কয়দিন গেলে যদি আর হাত পা বা হাড্ডি বাড়তি হয়ে যায়, পরে তার চিকিৎসা কোনো কাজে আইব না। অতএব কোথায় নিয়ে গিয়েছিলেন তার বাবা হয়ে মেয়েকে? নিছি এমনি, ইয়াতে নিছি। আমি আর সবসময় চিকিৎসা করি সাভার সিআরপিতে, ওইখানে তার চিকিৎসাটা। এই চিকিৎসাটা এটা বাংলাদেশে কোথাও নাই, শুধু একমাত্র ঢাকা সিআরপিতেই করে, আর কোথাও করে না ওর চিকিৎসাটা। আর একটা আছে ইন্ডিয়াতে করে, ওইখানে তো আমাদের কোনোভাবে যাওয়া সম্ভব না। আর আমার মেয়ের যে চিকিৎসাটা, এটা আলহামদুলিল্লাহ ওইখানে করলে সুস্থ হয়ে যাইব। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আসুন এই পরিবারটির একটু পাশে দাঁড়ান। দেখুন, আপনারা যদি একটু সহযোগিতা করেন, হয়তো বা এই মেয়েটাকে বাবা মার, দেখুন আজকে যে অবস্থায় প্রেস ক্লাবের সামনে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। তাই বাধ্যতামূলক হয়ে কিন্তু আজ প্রেস ক্লাবের সামনে বাবা এবং হচ্ছে গিয়ে স্ত্রী মেয়েকে নিয়ে কিন্তু এসেছে। আর আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওর ডেসক্রিপশনে নাম্বারটি দেওয়া থাকবে, আর ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের যোগাযোগ করার মাধ্যম কি, যে একটি নাম্বার দেখতে পাচ্ছি? হ্যাঁ, এইটাই আমাদের যোগাযোগ করার নাম্বার, বিকাশ নগদ দুইটাই। বিকাশ নগর দুইটাই আছে। আপনার নাম কি? আমার নাম আফরোজা। আর আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ডের নাম আক্তারুজ্জামান।